আবার চেয়ারম্যানের বাড়িতে যাবো, তাকে দেখলেই তো ভয় লাগে, কেমন গুন্ডার মতো চেহারা। চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বোকা শোকা ছেলে থেকে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হয়েন না। আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা, তারাই তুই বাইরে যা। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন, 2 মিনিট আমগুলোকে একটু কথা কর। সাত্তার, তুই একটু বাইরে যা যা। আচ্ছা যা, কি কই আমি শুনি, তোরা ডাক দিলাইস। বোন, চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আপনারা জানাই তো সাত্তারা বাগের বাড়ি দখল করছি। এখন আবার আপনি সাত্তারের পক্ষ নিয়ে হাঁকডাক শুরু করছেন কেন? হ্যাঁ মিয়া, হাক ডাক দিব তো কি করবি? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা কম না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতেন টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমি সাথে করে নিয়েছি, এই নিন 50,000। সাত্তারে বুঝুম বুঝাই দিবেন, এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দিবেন ওদের। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না, কোন টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপ্পে এত চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস, মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কস কেন তুই? ঘুষ